Now we can study the regulation of respiration. রেসপিরেশনটা কিভাবে আমাদের রেগুলেট হয় সেটা আমরা এখানে জানব। তো প্রথমে বলতে আমাদের ব্রেনের মধ্যে কি রয়েছে, একটা রেসপিরেটরি সেন্টার রয়েছে। রেসপিরেটরি সেন্টার যেটা আমরা বলছি রেসপিরেটরি সেন্টার। এই রেসপিরেটরি সেন্টারগুলো হচ্ছে দুটো জায়গায় রয়েছে, একটা হচ্ছে মেডুলারি রেসপিরেটরি সেন্টার, একটা পন্টিন রেসপিরেটরি সেন্টার। মেডুলারি রেসপিরেটরি সেন্টার that is MRC, and pontine respiratory center, pontine respiratory center, that is PRC. Medullary respiratory center has two groups of neuron, that is dorsal respiratory group, that is called DRG, and ventral respiratory group, that is VRG. And pontine respiratory center also has two groups of neuron, that is apneustic center neuron, that is APN, and pneumotaxic center. This dorsal respiratory group, the human being have a significant ability to maintain and moderate respiratory rhythm to suit the demands of the body tissue. The body হিউম্যান বিং মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, বডি টিস্যুর যে ডিমান্ড, সেই ডিমান্ডের উপর ভিত্তি করে আমাদের রেসপিরেটরি সেন্টার কি করে, আমাদের ইন্সপিরেশন বা এক্সপিরেশন প্রসেসকে অল্টারেট করে। দিস ইজ ডান বাই দ্য নিউরাল সিস্টেম। এটা নিউরাল মানে বডির প্রয়োজন হিসেবে, বডি কখন ইন্সপিরেশন প্রয়োজন না কখন এক্সপিরেশন প্রয়োজন, কখন প্রশ্বাস প্রয়োজন না কখন নিঃশ্বাস প্রয়োজন, সেটা আমাদের ব্রেন বা রেসপিরেটরি সেন্টার বা নিউরনগুলো কী করে রিসিভ করে, সিগন্যালটাকে রিসিভ করে, এবং রিসিভ করার পর সেই হিসেবে আমার বডি ডিমান্ড হিসেবে কাজ করে। এ স্পেশালাইজড সেন্টার প্রেজেন্ট ইন দ্য মেডুলার রিজিয়ন of the brain is called respiratory rhythm center. This medullary respiratory center is called rhythmic center. This is the medullary respiratory center. This is called rhythmic center. কেন? এখান থেকে তোমার রেসপিরেশনের যে রিদমটা সেটা তৈরি হয়। is primarily responsible for the regulation. তো মেডুলা অবলাঙ্গাটাতে আমাদের রিদম সেন্টার, যেখানে দুই গ্রুপের নিউরন থাকে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ অ্যান্ড ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল রেসপিরেটরি গ্রুপের মধ্যে আই নিউরন বলে একটা নিউরন রয়েছে বা আই নিউরন সেল রয়েছে, যারা মেনলি ইন্সপিরেশন প্রসেসটাকে স্টিমুলেট করে থাকে। এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে আই and E, two types of neurons present রয়েছে, যারা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুটো জিনিসকে মেনটেন করে রাখে। এবং another center present in the pons region of the brain called pneumotaxic center can moderate the function of the respiratory center. এবার এই যে আমাদের এই পন্সের মধ্যে আবার দুখানা গ্রুপ অফ নিউরন রয়েছে, দ্যাট ইজ অ্যাপনিউস্টিক সেন্টার অ্যান্ড নিউমোট্যাক্সিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টারের কাজ হচ্ছে তোমার এই ডিআরজি ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যে নিউরনগুলো রয়েছে সেই নিউরনগুলোকে স্টিমুলেট করা, উদ্দীপ্ত করা, এবং সেখানে ইন্সপিরেশন প্রসেসকে স্টিমুলেট করা হচ্ছে তোমার অ্যাপনিউস্টিক সেন্টারের কাজ।
কিন্তু নিউমোট্যাক্সিক সেন্টারটার কাজ হচ্ছে যে ইনহিবিট ইন্সপিরেশন ক্লিয়ার? তাহলে আমাদের মেডুলা অবলঙ্গাটা দুটো সেন্টার রইল, সেটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ আর ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। ডরসাল রেসপিরেটরি গ্রুপে আই নিউরন রয়েছে যেটা ইন্সপিরেশন প্রসেসকে স্টিমুলেট করছে, স্টার্ট করছে, এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপকে আমরা বলছে সেটা আই অ্যান্ড ই সেল রয়েছে, নিউরন রয়েছে, যে নিউরনগুলো তোমার এক্সপিরেশন ইন্সপিরেশন বোথ প্রসেসকে কাজে লাগাচ্ছে। এবার আমাদের অ্যানাদার সেন্টার প্রেজেন্ট রয়েছে কোথায়, সেটা হচ্ছে পন্টিন রেসপিরেটরি সেন্টার, যেটা আমার পন্সে রয়েছে। সেই পন্সের মধ্যে দুটো সেন্টার রয়েছে, একটা হচ্ছে অ্যাপনিউস্টিক সেন্টার এবং একটা হচ্ছে তোমার নিউমোট্যাক্সিক সেন্টার। অ্যাপনিউস্টিক সেন্টার ইন্সপিরেশন প্রসেসটাকে স্টিমুলেট করছে বাই স্টিমুলেশন অফ ডরসাল রেসপিরেটরি গ্রুপ অ্যান্ড ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ মেডুলারি রিজিয়ন। বাট নিউমোট্যাক্সিক সেন্টারটা ইন্সপিরেশনটাকে ইনহিবিট করার ফলে আমাদের এক্সপিরেশন প্রসেসটা চালু হচ্ছে। Neural signal from this center can reduce the duration of the inspiration and thereby alter the respiration rate. তাহলে নিউমোট্যাক্সিক সেন্টারটা আমার ইন্সপিরেশনকে ইনহিবিট করলো, যার ফলে চালু হলো কি এক্সপিরেশন প্রসেসটা। A chemosensitive area is situated adjacent to the rhythm center, which is highly sensitive to CO2 and hydrogen ion. তাহলে এই যে আমাদের পন্স এবং মেডুলা অবলঙ্গাটা রিজিয়ন রয়েছে, ওর আশেপাশের রিজিয়নগুলোতে কী রয়েছে, সেখানে রয়েছে কেমোসেন্সিটিভ রিজিয়ন। সেটা হলো কেমোসেন্সিটিভ রিজিয়ন, যা ব্রেনের বিভিন্ন ধরনের সিগন্যালকে রিসিভ করে, স্পেশালি when the blood CO2 level increase or an H+ level increase. যখন এখানে আমাদের ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যাচ্ছে, তখন সেটা আরবিসির H2 এর সঙ্গে বিক্রিয়া করে বাইকার্বনেট আয়ন ফর্মেশন করছে এবং H+ আয়ন ফর্মেশন করছে। এই CO2 লেভেলটা যখন ইনক্রিজ হচ্ছে, তখন আমার H+ অ্যাসিড লেভেলটাও ইনক্রিজ হচ্ছে। এই অ্যাসিড লেভেলটা যখন ইনক্রিজ হবে, তখনই আমার যে কেমোসেন্সিটিভ এরিয়াগুলো যেগুলো প্রেজেন্ট রয়েছে আমার পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটাতে, সেগুলো স্টিমুলেট হবে এবং ইন্সপিরেশন প্রসেসকে ইনহিবিট করে এক্সপ্রেশন প্রসেসটাকে অ্যাক্টিভেট করবে। Increase in this substance can activate the center, which in turn can signal and rhythm center to make necessary adjustment in the respiratory process by which this substance can be limited. তো যখনই CO2 বা H+ কনসেন্ট্রেশন বাড়বে, তখন আমার এই কেমোরিসেপ্টর এরিয়াগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাক্টিভেট হওয়ার ফলে সেই CO2কে বডি থেকে এলিমিনেট করবে এবং H+ এর কনসেন্ট্রেশনটাকে অল্টারেট করবে। Receptor associated with aortic arch and carotid body also can recognize changes in CO2 H+. আমাদের যে রয়েছে মানে হার্টের মধ্যে যে অ্যাওর্টিক আর্চ রয়েছে, সেই অ্যাওর্টিক আর্চের কি রয়েছে, অ্যাওর্টিক বায়োরিসেপ্টর রয়েছে এবং ক্যারোটিড সাইনাস বা ক্যারোটিড বডি রয়েছে। এই অ্যাওর্টিক বডি বা ক্যারোটিড বডি হচ্ছে, এরা হচ্ছে কেমো রিসেপ্টর প্রেজেন্ট থাকছে, যারা তোমার CO2 এবং H+ কনসেন্ট্রেশনকে রেকগনাইজ করে এবং সেটাকে তোমার অ্যাওর্টিক বডি থেকে ভেগাস নার্ভের মধ্যে 9 নম্বর যে নার্ভ রয়েছে ভেগাস নার্ভ, সেই ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের মেডুলা অবলঙ্গাটাতে সিগন্যাল ট্রান্সপোর্ট করে। আবার ক্যারোটিড বডিতে যে কেমো রিসেপ্টরগুলো রয়েছে, সেগুলো ব্লাডের H+ এবং CO2 কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়ে গেলে সেটা গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে আমার পন্সের তোমার সিগন্যালটাকে ট্রান্সপোর্ট করে। The role of oxygen in the regulation of respiratory rhythm is quite significant. এবার ব্লাডে যদি অক্সিজেন লেভেল বেশি থাকে, CO2 কম থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার সিগন্যালটা কোথায় ব্রেনের মধ্যে যাবে। এছাড়া আমাদের যে ইন্টারকস্টাল পেশিগুলো রয়েছে, সেই পেশিগুলোর সংকোচন প্রসারণ কিন্তু আমাদের সেই সংকোচন প্রসারণ, ডায়াফ্রামের কন্ট্রাকশন রিল্যাক্সেশন বা তোমার যে ইরিট্যান্ট রিসেপ্টর কোথায় আমাদের লাংসের যে কাভার রয়েছে, মাসেল রয়েছে, সেই মাসেলের মধ্যে কিছু ইরিট্যান্ট রিসেপ্টর রয়েছে এবং কিছু স্ট্রেস রিসেপ্টর রয়েছে। এর মধ্যে যখন চাপটা ক্রিয়েট হয়, ইরিটেশন হয় বা এটা যখন
স্ট্রেচ হয়, সেই সিগন্যালটা কিন্তু আমাদের সেই রেসপিরেটরি সেন্টারে যায় এবং সেটাকে ইনহিবিট করে দেয়। ওকে, এবং সেই রেসপিরেটরি সেন্টারটাকে আবার রেগুলেট করে তোমার ব্রেনের হাইপোথ্যালামাস বা ভলেন্টারি কন্ট্রোল ওভার ব্রিদিং, সেটা কন্ট্রোল করে হাইপোথ্যালামাস রিজিয়ন। যেমন আদার রিসেপ্টর লাইক পেইন অ্যান্ড ইমোশন স্টিমুলি অ্যাক্টিং থ্রু দ্য হাইপোথ্যালামাস। ওকে, আর ভলেন্টারি কন্ট্রোল অফ ব্রিদিং রেগুলেট বাই দ্য হায়ার ব্রেন সেন্টার, কর্টিক্যাল সেন্টার। এটা ছিল নিউরাল কন্ট্রোল অফ রেসপিরেশন।